বাংলার এক নিঝুম গ্রাম, নাম সোনাঝুরি। চারদিকে ধানক্ষেত, তালগাছ আর পাখির ডাক। কিন্তু এই গ্রামের এক কোণে আছে এক অভিশপ্ত পুকুর, কালা পুকুর। লোকের মুখে শোনা যায় সেই পুকুরে রাতে কেউ হাঁটে, কেউ কাঁদে, আর সেই কণ্ঠটা মানুষের নয়। আজ সোনাঝুরি প্রাইমারি স্কুলে যোগ দিলেন নতুন শিক্ষক রবি ঘোষ। কলকাতা থেকে বদলি হয়ে এসেছেন। রবিবাবু, আপনাকে স্কুলের পেছনের হেমন্ত মণ্ডলের পুরনো ঘরটা দেওয়া হচ্ছে। ঠিক আছে স্যার, বেশ শান্ত জায়গা মনে হচ্ছে। শান্ত ঠিকই, তবে রাত্রে ওই পুকুর পাড়ে যাবেন না, ওখানে অদ্ভুত সব ঘটে। আপনারা গ্রামের মানুষ, এসব ভূতের কথা এখনো বিশ্বাস করেন? বিশ্বাস করতে চাই না, কিন্তু ওখানে এক মেয়ের মৃত্যু হয়েছিল। সেই রাতে রবি বসেছিলেন পড়ার টেবিলে। হঠাৎ জানলার বাইরে চপ চপ শব্দ। কোনো উত্তর নেই। রবি লণ্ঠন হাতে বাইরে বেরোলেন। পুকুরের ধারে এক সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। আমাকে চেনো না স্যার? কে তুমি বলো? আমি মালতী, তোমার ছাত্রীর আত্মা। না না, এটা স্বপ্ন। চোখ বন্ধ করে ফেললেন রবি। আবার খুলে দেখলেন কেউ নেই, শুধু পুকুর নিস্তব্ধ। রবিবাবু, শুনেছি আপনি কাল রাতে পুকুর পাড়ে গেছিলেন। হ্যাঁ, একটু হাওয়া খেতে। ওই পথে রাতে গেলে কেউ বাঁচে না রে বাবু, মালতীর ভূত আছে। ভূত বলে কিছু নেই গণেশদা, আমি বিজ্ঞান শিক্ষক। কিন্তু রবির মন থেকে রাতের সেই দৃশ্য কিছুতেই মুছে গেল না। রাত প্রায় 12টা। হঠাৎ ঠক 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 দরজায় শব্দ। কে? স্যার, দরজা খুলুন। কে তুমি? আমি মালতী। না, এটা ভ্রম, এটা সম্ভব নয়। আপনি আমাকে কেন বাঁচালেন না স্যার? আমি তো তখন আসিনি। আমি প্রতিশোধ নেব। রবি দরজা খুলে দেখলেন কেউ নেই, কিন্তু দরজায় লেগে আছে ভেজা জলের ছোপ। পরদিন রবি খুঁজে পেলেন স্কুলের রেজিস্টার। সেখানে লেখা মালতী দাস, ক্লাস 5, মৃত্যু 12 ডিসেম্বর 2019, ডুবে মৃত্যু, রহস্যজনক। স্যার, ওর মৃত্যুর আসল কারণ কেউ জানে? ওই সময় হেমন্ত মণ্ডল স্যার ছিল। ঘটনার পর থেকেই ও হারিয়ে যায়। রবি তখন বুঝলেন পেছনের ঘরে যে তিনি থাকছেন সেটা হেমন্ত মণ্ডলের ঘরই, আর মালতীর আত্মা ওখানেই আটকে আছে। রবি সাহস করে গেলেন পুকুর পাড়ে। তখন জ্যোৎস্না রাত। মালতী, তুমি যদি থাকো, এসো, আমি সত্য জানতে চাই। আমি মারা যাইনি স্যার, আমাকে হত্যা করা হয়েছে। কে মেরেছে তোমাকে? হেমন্ত মণ্ডল। আমি ওর অপরাধ দেখেছিলাম। তাহলে ও তোমাকে পুকুরে ফেলে দিয়েছিল। তুমি এখন কি চাও? ওর প্রাণ আমি নিয়েছি, এখন তুমি ওর ঘরে আছো, তোমাকেও নেব। না। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রবির দেহ পড়ে আছে মেঝেতে, চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ। দরজায় আবার সেই জলের ছোপ। ঘরটা বন্ধ করে দাও, কেউ আর ওখানে থাকবে না। কয়েক মাস পর স্কুলে এলেন নতুন শিক্ষক অরিন্দম চট্টোপাধ্যায়। রাতের দিকে পড়ছিলেন ঘরে বসে। কে ওখানে? স্যার, আমি মালতী। কে? কোথায় তুমি?
তুমি কি সত্যি শিক্ষক? কেন এসেছো এই ঘরে? এবার তো তোমাকে মরতে হবে আমার হাতে। আজও সোনাঝুরি গ্রামের মানুষ বলে, রাতে কালা পুকুরের ধারে গেলে একটা কণ্ঠ শোনা যায়, নরম কিন্তু ভয়ঙ্কর। স্যার, দরজা খুলুন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে লিখে জানাও পরের ভিডিওতে কোন ধরনের ভূতের গল্প শুনতে চাও।